হাই, বেশ অনেকগুলো দিনের ব্যবধানে আমি আবার আমার ভিডিও নিয়ে আসছি। আসলে কালী পুজো ছিল, তার জন্য পাড়ার প্যান্ডেলের কাজে কিছুদিন ব্যস্ত ছিলাম, বেশ অনেকদিন ব্যস্ত ছিলাম, টানা 2 সপ্তাহ মতো ব্যস্ত ছিলাম। ওই জন্য সময় পাইনি ভিডিও করার। মানে এই কয়েকদিন অনেকগুলো কন্টেন্ট চলে এসছে, আস্তে আস্তে আমি প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আলোচনা করবো। এতদিন করা হয়নি, যেহেতু পাড়ায় কালী পুজো থিম হয়েছিল, আর যেই থিমটা হয়েছিল সেই থিমের সঙ্গে আমি জড়িত ছিলাম, কারণ রঘু ডাকাতের পরিত্রাণ এই থিমটা হয়েছিল। সেই থিমে আমি রামপ্রসাদ সেজেছিলাম। 3 দিনে আমাদের শো হয়েছিল, অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। ভিডিওস দেবো আমি আমার ইউটিউব চ্যানেলে। তো এই সমস্ত কাজের জন্য ব্যস্ত ছিলাম। এবার আস্তে আস্তে আবার রেগুলারলি ভিডিও আনবো, প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আলোচনা করবো। অনেকগুলো কন্টেন্ট দেখা হয়নি, এবার আস্তে আস্তে দেখবো, দেখে আলোচনা করা শুরু করবো। তো আজকে ভিডিও শুরু করা যাক। এই ভিডিওতে আমি কয়েকটা সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আপডেটস দেবো, আর 5টা বাংলা সিনেমার মানে বক্স অফিস কালেকশন নিয়ে আপডেটস দেবো। ভিডিও শুরুতেই যদি আমি বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করি, তো পুজোয় মুক্তিপ্রাপ্ত 4টে বাংলা সিনেমা অর্থাৎ রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী আর যতকাণ্ড কলকাতা, এই 4টে বাংলা সিনেমার 4th উইকের প্লেক্স কালেকশন সামনে এসছে। এটা কিন্তু প্লেক্স কালেকশন, এটার মধ্যে কোনো লোকাল মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন ইনক্লুডেড নেই। শুধু প্লেক্স থেকে 4th উইকে কত কী কামিয়েছে এটা এই রিপোর্টটা সামনে এসছে। 3-4 দিন আগে চলে এসেছিলো, যেহেতু আমি আজকে থেকে আবার ভিডিও করা শুরু করছি, তাই আজকেই আপডেট দিচ্ছি। তো রঘু ডাকাত নিজে 4th উইকে 4 লাখ টাকা কামিয়েছে শুধু প্লেক্স থেকে। রঘু ডাকাত নিজের 4th উইকে 4 লাখ টাকা কামিয়েছে। অল ওভারে গিয়ে শুধু প্লেক্স থেকে 2,18,00,000 টাকা 2.18 CR কামিয়েছে অল ওভারে প্লেক্স থেকে। রক্তবীজ 2 নিজের 4th উইকে কামিয়েছে 2 লাখ টাকা কামিয়েছে রক্তবীজ 2 তার 4th উইকে, আর টোটালে গিয়ে 1.86 CR কামিয়েছে হচ্ছে অল ওভারে শুধু প্লেক্স থেকে রক্তবীজ 2। দেবী চৌধুরানী নিজের 4th উইকে 2 লাখ টাকায় কামিয়েছে, আর অল ওভারে গিয়ে এই 64 লাখ টাকা শুধু প্লেক্স থেকে কামিয়েছে। আর যতকাণ্ড কলকাতায় নিজের 4th উইকে মানে প্রত্যেকটা মানে পুজোয় মুক্তিপ্রাপ্ত প্রত্যেকটা বাংলা সিনেমার থেকে বেশি কামিয়েছে, অর্থাৎ রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানীর থেকেও বেশি কামিয়েছে। অর্থাৎ যতকাণ্ড কলকাতায় নিজের 4th উইকে 8 লাখ টাকা কামিয়েছে, আর তাদের মানে অল ওভারে প্লেক্স কালেকশন হয়েছে 1.09 CR। তো আর 3 দিনে মানে সদ্য মুক্তি পেয়েছে স্বার্থপর, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কৌশিক সেনের স্বার্থপর। তো স্বার্থপর আমার দেখা হয়নি, রিভিউজ খুব ভালো পাচ্ছে, তো খুব শীঘ্রই দেখবো, দেখার ইচ্ছা আছে। বুক মাই শোতেও রেটিং খুব ভালো পেয়েছে। তো স্বার্থপর প্রথম 3 দিনে প্লেক্স থেকে কামিয়েছে 7 লাখ টাকা। এই হচ্ছে বক্স অফিস রিপোর্ট। এবার যদি সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট দিই, তো প্রথম আপডেটটা হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে। তো প্রভাসের পরবর্তী সিনেমা ফৌজি, এটাও একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হতে চলেছে। অর্থাৎ ওনার পরবর্তী যে লাইনআপ যে সিনেমাগুলো আছে, স্পিরিট, এটারও পার্ট 2 আসবে, সালার 2 আসছে, তারপরে কালকি 2 আসবে। তো সেরকমই ফৌজিও একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হবে, এটা ডিরেক্টর এটা কনফার্ম করে দিয়েছে। তো এটা নতুন একটা গল্প হবে, মানে পার্ট মানে ফৌজির পরের যে পার্টটা ওটা নতুন গল্প হবে, পার্ট 1-এর সঙ্গে কোনো কানেকশন থাকবে না, এরকম আপডেট আছে। তো ফৌজিও তার পরবর্তী লাইন আপের মতো এটাও একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, অর্থাৎ প্রভাস এখন পুরো ফ্র্যাঞ্চাইজি ফিল্মের মানে ওপরেই যাচ্ছে। পুরো নিজের কেরিয়ারটা পরবর্তী যে লাইন আপ আছে পুরোটাই ফ্র্যাঞ্চাইজি। শুধু স্পিরিট আর ফৌজি এখন হিসাব মতো পার্ট 1 আসবে, এইগুলো কিন্তু পার্ট 2 আসবে, পার্ট 2, পার্ট 3 এইভাবেই আসবে। তো এরকমই এটাই আপডেট যে ফৌজি আসছে, এটা ফৌজি কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হবে, পার্ট 2, পার্ট 3 হিসাবেও আসবে। ভিডিও পরবর্তী বিষয়টা হচ্ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটাকে নিয়ে। এই সিনেমার শুভ মুহূর্ত হয়ে গেছে, অর্থাৎ শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো গতকাল মানে টোটা রায়চৌধুরী এই সিনেমার যে অ্যান্টাগনিস্ট তার একটা লুক সামনে এসছে, অর্থাৎ টোটা রায়চৌধুরী কিন্তু এই সিনেমার মানে অ্যান্টাগনিস্ট, জিৎ ভার্সেস টোটা রায়চৌধুরী। এটা মানে এই টাসেলটা কিন্তু খুব ভালো জমবে, এই টাসেলটা দেখার জন্য আমি খুব মুখিয়ে আছি। এই সিনেমাটাকে নিয়ে আমি এমনিও খুব এক্সাইটেড। এবার জিৎ ভার্সেস টোটা এই যে টাসেলটা, এটা দেখার জন্য খুব আমি মুখিয়ে আছি। তো এই সিনেমার টোটা রায়চৌধুরী যে অ্যান্টাগনিস্টের লুকটা কালকে সামনে এসছে, তো এই লুকটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। টোটা রায়চৌধুরী এমনিও খুব আন্ডাররেটেড মানে অ্যাক্টর বাংলা ইন্ডাস্ট্রিতে, তো তাকে খুব কমই ইউটিলাইজ করা হয়েছে। তো তাকে যে রোলটা দেওয়া হয়েছে, সেই রোলটা যে লুকটা কালকে সামনে এসছে, লুকটা কিন্তু খুব ভালো, খুব যে এক্সট্রাঅর্ডিনারি খুব হেভি কিছু ছিটকে দেওয়া লুক তা নয়, কিন্তু যেই লুকটার মধ্যে যে গাম্ভীর্য যে ওয়েটটা আছে সেই ওয়েটটা কিন্তু, অর্থাৎ জিদ্দার এগেনস্টে টোটা রায়চৌধুরীর মতো এরকমই একজন অ্যাক্টারকে দরকার ছিল, যে ভিলেন ভার্সেস হিরোর যে টাসেলটা এটা ফিল করাবে। তো সেই দিক থেকে টোটা রায়চৌধুরীর লুকটা খুব ভালো লাগছে দেখতে। তো এই ফিল্মটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড, দেখা যাক ফিল্মটা কেমন হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে জেলা 2কে কেন্দ্র করে একটা ছিটকে দেওয়া আপডেট, কারণ এই সিনেমায় রজনীকান্ত ভার্সেস মিঠুন চক্রবর্তী একটা ফেস অফ মানে টাসেল হবে, কারণ এই সিনেমায় মিঠুন চক্রবর্তী অ্যাজ আ অ্যান্টাগনিস্ট থাকতে চলেছে। মানে এটা একটা দুর্ধর্ষ হবে, রজনীকান্ত ভার্সেস মিঠুন চক্রবর্তী। মানে মিঠুনদাকে আমরা
মানে এরকম অ্যাংরি ইয়াংম্যান রূপে দেখে বড় হয়েছি, তো সেইভাবে আবার এরকম একটা চরিত্রে তাকে ফেরত পাচ্ছি। অ্যান্টাগনিস্ট সে খুব একটা করেছে তা মানে খুব যে করেছে তার লাইফে কেরিয়ারে তা নয়, কয়েকটাই আছে, প্রত্যেকটা ভালো বই। তো আবারও তাকে অ্যান্টাগনিস্ট চরিত্রে দেখতে পাবো, রজনীকান্ত ভার্সেস মিঠুন দা। তো আর একটা ইন্টারেস্টিং আপডেট হচ্ছে এই সিনেমায় বিদ্যা বালান থাকবে, যে মিঠুন দার মেয়ের ভূমিকায় অভিনয় করবে। তো দেখা যাক, দেখার যে বিদ্যা বালানকে এখানে কীভাবে প্রেজেন্ট করে, আর আলটিমেটলি রজনীকান্ত আর মিঠুন দার যে টাসেলটা এটা কেমন জমে, এটা দেখার জন্য আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে হর্ষবর্ধন রানে তার যে আগের সিনেমাটা এক দিওয়ানি কে দিওয়ানিয়াত, এই সিনেমাটা বক্স অফিসে প্রায় হিটের দৌড় করায়, প্রায় হিট হয়ে গিয়ে সেটাই বলা যায়। তো এই সিনেমার বক্স অফিসের সাফল্য দেখে একতা কাপুর তাকে একটা স্ক্রিপ্টের অফার দিয়েছে, একটা অ্যাপ্রোচ করেছে। কি টাইটেল হবে, কি ডিরেক্টর, এরকম এই সমস্ত কিছু এখনো আপডেট নেই, জাস্ট একটা ইনিশিয়াল স্টেজে আছে, জাস্ট অ্যাপ্রোচ করেছে। এটা একটা গ্যাংস্টার অ্যাকশন বেস সিনেমা, একটা অ্যাকশন বেস স্ক্রিপ্ট হবে, এরকমই আপডেট আছে, জাস্ট অ্যাপ্রোচ করেছে, এই ইনিশিয়াল স্টেজে আছে। তো দেখা যাক হর্ষবর্ধন রানে এই স্ক্রিপ্টটা, এই সিনেমাটা অ্যাকসেপ্ট করে কি, কে ডিরেক্টর হয়, কীরকম গল্প হয়, তো সেটার ওপর বেস করে পরবর্তী আপডেট আসবে। তো এইটা আপডেট আছে যে এই তার যে আগের সিনেমাটা অর্থাৎ হর্ষবর্ধন রানের এখন যে সিনেমাটা চলছে তার বক্স অফিস সাফল্যের ওপর কেন্দ্র করে তাকে হর্ষবর্ধনকে একতা কাপুর একটা স্ক্রিপ্টে অ্যাপ্রোচ করেছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে দেবের খাদান 2কে কেন্দ্র করে, অর্থাৎ 2026-এ যা আপডেট আসছে, 2026-এ দেবের শুরুতে কোনো সিনেমা নেই, এটাও এখনও শিওর না যে খাদান 2 2026-এ আসবে কিনা, কিন্তু একটা আপডেট আসছে যে খাদান 2 হয়তো 2026-এ ক্রিসমাসে আসতে চলেছে, এরকমই একটা আপডেট আছে। এখনও শিওর কোনো কিছু শিওরিটি নেই, কারণ দেবদা 2026-এ একটা গ্যাপ নিতে চলেছে, যতদূর যা শুনেছি। এখনও 2026-এ দেবদার শুরুতে তো কোনো ফিল্ম নেই, এটুকু শিওর, কিন্তু খাদান 2 যে ক্রিসমাসে আসবে এটা একটা আপডেট আছে, এটা এখনও শিওর না, কিন্তু এরকম একটা আপডেট আছে 2026-এর ক্রিসমাসে খাদান 2 আসতে পারে। এবার 2026-এ দেবদা একটা গ্যাপ নিতে পারে বা নিতে চলেছে, এরকম আপডেট আছে। এবার দেখা যাক 2026-এর ক্রিসমাসে খাদান 2 আসে কি। ভিডিও পরবর্তী আর অন্তিম যেটা আপডেট ওটা হচ্ছে জুনিয়র এনটিআর আর প্রশান্ত নীলের যে পরবর্তী সিনেমা, যেটা টাইটেল এখনও অব্দি ইনিশিয়াল স্টেজে শোনা গিয়েছিল ড্রাগন, ওটা এখনও ফিক্স নয়। তো ওই সিনেমাটার বিদেশে বেশ অনেকটা পোর্শন শুটিং হবে। তো প্রথমে আপডেট ছিল মেক্সিকোতে এই সিনেমা শুটিং, এই বিদেশে এই পার্ট শুটিং হবে, কিন্তু এখনও আপডেট আসছে SSME29 যেটা আফ্রিকায় শুটিং হয়েছে, সেরকমই এই সিনেমাটাও প্রশান্ত নীল এনটিআর এই ফিল্মটাও আফ্রিকাতেই শুটিং হবে। কীরকম কী টাইটেল হবে এখনও কিছু ফাইনালাইজেশন হয়নি, জাস্ট ড্রাগন হিসাবে একটা বেসিক একটা টাইটেল করা আছে। তো এটা সিনেমাটার টাইটেলটা চেঞ্জ হতে পারে, কিন্তু এরকমই আপডেট যে SSME29 যেমন আফ্রিকাতে শুটিং হয়েছে, এটা শুটিংটা আফ্রিকাতেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।